ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমাদের স্নান হয়ে গেল আজ 9ই ফেব্রুয়ারি। স্নান করে আমরা তৃপ্ত, আমরা ফিরে যাচ্ছি। দেখুন এখন কত লোক ঢুকছে, প্রচণ্ড ভিড়। এত বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে যাবে প্রায়, কিন্তু এখনও কাতারে কাতারে লোক ঢুকছে স্নানের জন্য ঘাটে। খাবার দাবার বিক্রি হচ্ছে। আমরাও সকাল থেকে পেটে কিছু পড়েনি, কয়েক টুকরো বিস্কিট ছাড়া। এক প্যাকেট বিস্কিট কিনেছিলাম, সেটাও বাসে সবার সঙ্গে ভাগ করে খেয়েছি। এখানে এইরকম ছোট ছোট এইরকম গাড়িগুলো যাচ্ছে কম। কি সুন্দর উনি বাজাচ্ছেন, একটু দাঁড়িয়ে শুনলাম, কিন্তু দাঁড়ানোর সময় নেই। যাই হোক, আমরা আমাদের আস্তানার দিকে চলেছি। সেখানে জামা কাপড় চেঞ্জ করে, এই যে বলছিলাম যেরকম এরকম গাড়িগুলো, কার্টগুলো, তো লোক সংখ্যা তুলনায় খুবই কম। আমরা সেদিকে চেষ্টা করিনি। আমরা আমাদের নিজেদের আস্তানায় গিয়ে পোশাক আশাক বদলে নিয়ে আর সব কিছু প্যাকিং করে আবার বেরিয়ে পড়ব। একটু পরেই হয়তো খুব অল্প একটু রেস্টের টাইম পাবো, কারণ রাত্রির 9টার সময় আমাদের বাস ছাড়বে, দিল্লির উদ্দেশ্যে বাস। অনেকটা দূর এখান থেকে, আমাদের যেখানে ঘর সেখান থেকে 15 কিলোমিটার দূর থেকে বাস ছাড়বে। বেরিয়ে পড়েছি। সবাই বলল, পুলিশও বলল জুসির দিকে চলে যান, জুসি থেকে গাড়ি পেয়ে যাবেন। কিন্তু সেটাও দেখছি অনেকটা পথ, খানিকটাই হেঁটে ক্লান্তও হয়ে যাচ্ছি, আর পাচ্ছি না। প্লাস ভিড়ও প্রচুর কোথাও কোথাও। তাই একটা মোটরসাইকেল পেলাম, ধরলাম বলা যায়। কোনো ক্রমে মোটরসাইকেলটি আমাদের পার হেড 600 টাকা করে নেবে। মোটরসাইকেলের যে ট্যাঙ্কি, তার উপরে সুটকেস রাখলো, পিছনে আমরা দুজন। আর এই যে ফুটপাত, এই ফুটপাতের উপর দিয়ে ও নিয়ে এলো। কি অসম্ভব ভালো চালিয়ে নিয়ে এলো, কখনো ফুটপাত কখনো উল্টো দিক, এইভাবে নিয়ে এলো বলেই আমরা ঠিকভাবে বাস স্টপে এসে পৌঁছতে পারলাম। প্রচুর লোকজন হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে, আর কিছু নেই। একটা খাবার জায়গায়, যে রেস্টুরেন্টের সামনে থেকে বাস ছাড়বে, বসলাম। আমাদের ভাগ্য কিন্তু খুব ভালো ছিল, আমরাই লাস্ট প্লেট খাবার পেলাম। এক প্লেট নিয়ে দুজনে ভাগ করে খেলাম, আর কেউ তারপরে আর খাবার পেল না। তারপর আরও কিছুটা হেঁটে, বাসের পজিশন চেঞ্জ হয়েছে, ওখানে পুলিশ বাস দাঁড়াতে দিচ্ছে না। আরও খানিকটা হেঁটে এসে এই আমাদের নির্ধারিত বাস, নাম প্রাইমো কোম্পানির, ভাড়া হচ্ছে 4317 টাকা কিছু পয়সা। সেই বাসে উঠে পড়লাম। ভালো, শোবার ব্যবস্থা বেশ ভালো। আর বাসটা আরেকটা জিনিস হচ্ছে, অনেক বাসে, আচ্ছা আরেকটা জিনিস দেখুন, কত পা হেঁটেছি দেখাচ্ছে ঘড়িতে, 30,800 না 997 পা এরকম হেঁটেছি। দিকটা ভীষণ ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে, এটা পুরো ঘরের মতন, জানেন তো, এটায় পর্দা টর্দা নেই, একদম টানা। একদিকটা টেনে, একটায় আমি আর উপরে বাবান। এদিকে জানলায় পর্দা আছে, পর্দাটা উপরে ঢুকিয়ে দিয়েছি। কথা বলে নিই যে প্রয়াগরাজ থেকে যখন সন্ধেবেলা এলাম, অপূর্ব সুন্দর আলোকসজ্জা দেখলাম। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। যদি একদিন থাকতাম তাহলে ওটা সুন্দর করে দেখতে পারতাম। যাই হোক, যতটা পেয়েছি সেটা কিছুটাই কম নয়, কিছুতেই কম নয়। একদিকে সিটিং আর একদিকে এরকম শোবার ব্যবস্থা। সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। মাঝখানে এক জায়গায় দাঁড়ালো, কিন্তু আমি আর খাওয়া দাওয়া কিছু করিনি, একেবারে দিল্লিতে গিয়ে করব। তো যার জন্য জাস্ট চোখে মুখে একটু জল দিয়েছি, ফ্রেশ হয়েছি, হয়ে আবার নিজের ঘরে ঢুকে পড়েছি। শুয়ে শুয়েই আপনাদের দেখাচ্ছি। ও খুব, কিন্তু জায়গাটা কোজি। তবে আমার একটুখানি আমি একটু কস্টোফোবিক বলে আমার একটু যেন বদ্ধ লাগছিল, কিন্তু খুব প্রাইভেসি আছে ভালো জায়গাটিতে।
আর তো এমনি যেরকম ব্যবস্থা যা থাকে সবই আছে, ইউরিনাল আছে, ভালোই বাসটি। দামটা একটু বেশি, 4,317 টাকা, একটু বেশিই লাগলো আমার। যাই হোক, সেটা হয়তো এরকম সময়ের জন্য এটা নিচ্ছে কি না আমি জানি না। দিল্লিতে নেমে পড়ে 3টে মেট্রো বদলে, অ্যাকচুয়ালি এটা কাশ্মীরি গেটে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক দেরি হবে বলে আমরা আনন্দবিহারে নেমে পড়ে 3টে ট্রেন বদলে আমরা দিল্লি এয়ারপোর্টে এলাম, টার্মিনাল 3তে। একটু ফ্রেশ হলাম, ফ্রেশ টেশ হয়ে খাবার জায়গায় এসেছি, খাবার অর্ডার করা হয়েছে। এখন একটুখানি নিশ্চিন্ত লাগছে, মোটামুটি সব কিছু মানে ঠিক মতন সমাপন হয়েছে বলে। দেখুন, খাবার জায়গাটি ভালো, ছিমছাম। এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আবার বেশ খানিকটা পথ যেতে হবে এখান থেকে। বাবান আর আমার দুজনের পথ আলাদা। বাবানের টার্মিনাল 2তেও চলে যাবে, আমার সৌভাগ্যক্রমে এখানেই, এই টার্মিনালেই। যাই হোক, আমাদের খাবার এসে গেছে। আমার রাজমা চাউল, তার সঙ্গে স্যালাড দিয়েছে, আর বাবানের কাবলি চানা আর চাউল দিয়েছিল, আর তার সঙ্গে দুজনকেই ওরা যেরকম লস্যি দেয় সব কিছুর সঙ্গে। খাওয়াটা ভালোই হয়েছে। এখানে একটা ব্যাপার ঘটলো, বলি আপনাদের। বাবান আমার থেকে বিদায় নেওয়ার সময় আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। পাশে দেখছি এক ভদ্রমহিলা দেখছেন আর হাসছেন। দেখুন, বাচ্চাদের থেকে এইটুকু পাওয়া, এটাই তো আসল আমাদের, তাই না? ক্রমে আমি আমার ফ্লাইটের দিকে এগিয়ে গেলাম। ফ্লাইটে বসে পড়েছি, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। খাবার দিয়েছিল, খাওয়া হয়ে গেছে, আমার কলকাতা এসে গেছে প্রায়। ল্যান্ডিং হবে। সিয়াচিন ফেরত এক সেনানীর সঙ্গে গল্প করতে করতে ফিরলাম। তাদের জীবনের, রোজকার জীবনের যে কি ভীষণ যুদ্ধ, কষ্ট, আবহাওয়ার সঙ্গে সব কিছু শুনতে শুনতে ভাবছিলাম যে আমার কষ্ট সেখানে কিছুই নয়। তাকে প্রণাম জানালাম মনে মনে। যাই হোক, নিজের শহরে এসে গেলে ভালো তো লাগবেই। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনে প্রেস করলে আরও ভালো। কটা দিন একটু বিশ্রাম নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা।